কিতাব বিভাগের উস্তাদ হযরত মাওলানা মুফতি আবু দারদা সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি আবু দারদা সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকে আমি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. الحمد لله. الله পাক রব্বুল ইজ্জাতের দরবারে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে উচ্চ এক ফিকির নিয়ে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন খালেক। এই দুনিয়ার বুকে আমরা যত কিছুই দেখি সব কিছুই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। এই আসমান, এই জমিন এবং আসমান এবং জমিনের মধ্যবর্তীতে যা কিছু আছে সব কিছুই হলো আল্লাহ তাআলারই সৃষ্টি। তো আল্লাহ হলেন খালেক আর সব কিছুই হলো তার মাখলুক। আল্লাহ তাআলার যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাআলা একটা সৃষ্টিকে সবচেয়ে দামি আর সম্মানিত করেছেন। সেই সৃষ্টিজীবের নাম হলো ইনসান, মানুষ। এজন্যই তাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সকল সৃষ্টিজীবের মধ্যে কতক সৃষ্টিজীব এমন রেখেছেন যেগুলোকে আল্লাহ প্রাণ দিয়েছেন, আবার কতক এমন আছে যেগুলোকে আল্লাহ বাহ্যিকভাবে প্রাণ দেন নাই। যত কিছুকে আল্লাহ প্রাণ দিয়েছেন সেই সকল প্রাণীগুলোর মধ্যেও আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকেই সবচেয়ে বেশি সম্মানিত করেছি। এখন প্রশ্ন হলো বনি আদম কেন সম্মানিত? অন্য প্রাণী সেও তো সম্মানিত হতে পারত, কিন্তু বনি আদম তাকেই কেন আল্লাহ তাআলা সম্মানিত করলেন? একটাই জবাব, আল্লাহ তাআলা অন্য সকল প্রাণীকে সৃষ্টি করার পিছনে বিশেষ কোনো মাকসাদ আর উদ্দেশ্য আর বিশেষ কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা মানব সৃষ্টির মধ্যে বিশেষ একটা উদ্দেশ্য, মাকসাদ এবং মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা বিশেষ একটা বৈশিষ্ট্য রেখেছেন। সেই বৈশিষ্ট্যটাই মানব জাতিকে সকল সৃষ্টিগুলোর মধ্যে বৈশিষ্ট্যমণ্ডিত করে তুলেছে। সেই বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্যান্য সকল প্রাণীগুলো তাদের জীবনটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধা, শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুমানো, নিজের বংশ বিস্তার করা, এগুলোই তাদের জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু মানব সৃষ্টির পিছনে আল্লাহ তাআলা মূল উদ্দেশ্য এটা নয়, বরং আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো এই বান্দা, এই মানব, সে আমি আল্লাহকে চিনবে, হালাল হারাম জানবে, সে দ্বীনি ইলম শিখবে, আল্লাহ কিভাবে রাজি খুশি করতে হয় সেটা জানবে, সে দুনিয়ার মধ্যে নেক আমল করে ওই জান্নাতের ভাগীদার হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই ইবাদত করার পূর্বে কিভাবে ইবাদত করতে হয়, কোনটাকে ইবাদত বলা হয়, ইবাদতের পূর্বে কি কি শর্ত রয়েছে, ইবাদতের কি কি রুকন রয়েছে, এই সকল বিষয়গুলো জানার জন্য প্রয়োজন দ্বীন ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, তার করম, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সেই দ্বীন ইলম শিক্ষার জন্য কবুল করেছেন, এই দ্বীন শিক্ষা প্রতিষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। এখান থেকে দ্বীন ইলম শিক্ষা কিভাবে আল্লাহকে রাজি খুশি করতে হয় সেটা জানার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিরাট বড় ইহসান। তাহলে বুঝতে পারলাম এই দ্বীন ইলম শিক্ষা করা এটা সাধারণ কোনো বিষয় না, বরং মানব জাতির সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার মূল যে উদ্দেশ্য সে ইবাদত করবে, সেই ইবাদতের বিষয়টা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে এই দ্বীন ইলম। এই দ্বীন ইলম, এই আল্লাহকে জানার যে ইলমটা রয়েছে, এটাই সবচেয়ে বড় অবদান রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান একমাত্র তাকেই দ্বীন ইলম শিক্ষা দেন। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আমার জন্য যে একটা সুযোগ করে দিয়েছেন দ্বীন ইলম শিক্ষা, অবশ্যই আমার আল্লাহ, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, তিনি আমার জন্য কল্যাণ চেয়েছেন, এজন্য তিনি আমাকে কবুল করেছেন। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাহ ইসতা'মালাহু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আ'মালি আহলিল জান্নাহ ফায়াদখুলু বিহিল জান্নাহ। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে কতক বান্দাকে সৃষ্টি করেন এজন্য যে তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। তো কাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন? তাদের গুণাবলী হলো এরা সর্বদাই জান্নাতি কাজের মধ্যেই লিপ্ত থাকে। তাদের কাছে মৃত্যু আসে এমন অবস্থায় যে তারা ওই অবস্থাতেও জান্নাতি কাজের মধ্যে আছে। তো ওই অবস্থাতে মৃত্যু আসে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা তার অনুগ্রহে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তো আমরা এমন এক কাজের মধ্যে আছি, এমন আমলের মধ্যে আছি যেটা নিঃসন্দেহে জান্নাতি কাজ। সেই কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে কল্যাণ চেয়েছেন, লাগিয়ে রেখেছেন। আশা করা যায় এটা অবশ্যই আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। তাহলে ইলম, যে দ্বীন ইলম শিখে তাকে বলা হয় সে দুনিয়ার জমিনে হাঁটে না, সে যেন জান্নাতের জমিনে হাঁটবে। তার এই পথের গন্তব্য হলো জান্নাত, সরাসরি জান্নাত। এটা আমার কোনো বক্তব্য নয়। রাসূলের সাহাবী হযরত কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ riwayat এসেছে, কাসীর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ইবনে মাজাহ riwayat এসেছে, কাসীর ইবনে কায়েস বলতেছেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদ দিমাশক। আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। কোথা থেকে এসেছি? তো তিনি বলতেছেন, জিতুকা মিনাল মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা, সেই মদিনাতুর রাসূল, সেখান থেকে আমি এসেছি দামেস্কের মধ্যে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1200 কিলোমিটার। এত দূরত্ব পাড়ি দিয়ে তিনি এসেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত আপনি যে এসেছেন, সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসীর ইবনে কায়েসকে জিজ্ঞাসা করতেছেন, তুমি যে এসেছো তোমার আসার পিছনে উদ্দেশ্য কি ছিল? তিনি বলেন, একমাত্র রাসূলের হাদিস শিক্ষা, দ্বীন ইলম শিক্ষার জন্য এসেছি। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসীর ইবনে কায়েসের নিয়তটাকে যাচাই করতেছেন। আমার জানা বিকা তিজারাতুন, তুমি কি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসো নাই? আমার জানা বিকা হাজাতুন, তুমি কোনো প্রয়োজনে আসো নাই? তিনি বলতেছেন, না, কোনো প্রয়োজনে না, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য না, দুনিয়ার কোনো মাকসাদ আমার নেই, একমাত্র আমি আপনার কাছে এসেছি লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে সংবাদ এসেছে আপনি রাসূল থেকে ওই হাদিসটা নাকি বর্ণনা করেন, সেটা শোনার জন্য এসেছি। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে কাসীর ইবনে কায়েস, শোনো, আশহাদু বিকা أشهد بك أني أقول إني سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة। যে এমন একটা পথ গ্রহণ করলো, যেই
পথের মধ্যে তার একমাত্র উদ্দেশ্য হলো দ্বীনি ইলম শিক্ষা করা। আল্লাহর হাবিব বলেছেন সেই পথ গ্রহণ করলো তা নয়, বরং এই পথটা তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা আল হিতানু ফি জাওফিল আরদ। যে আলেমের জন্য দুনিয়ার যত কিছু আছে সব কিছুই আলেমের জন্য দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা সেও আলেমের জন্য দোয়া করে, দ্বীনি ইলমের শিক্ষার্থীর জন্য দোয়া করে। সেই সমুদ্রের গভীরে যে মাছটা আছে সেও আলেমের জন্য দোয়া করতে থাকে। এখানে একটা ভাবার বিষয়, গর্তের পিপিলিকা সে কেন আলেমের জন্য দোয়া করবে? সেই গভীর সমুদ্রের মাছটা সে কেন দোয়া করবে? কারণ হলো অন্য হাদিসে রাসূল বলতেছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাকুনা ফিল আরদি রাজুলুন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। দুনিয়ার মধ্যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে কোন একজন আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। তো যতদিন আল্লাহ বলনেওয়ালা লোক আছে দুনিয়াতে কিয়ামত হবে না। তো একটু চিন্তা করি, এই আল্লাহ বলনেওয়ালা লোক কে তৈরি করে? এই দ্বীনি তালিম, এই তাবলীগ, এগুলোর মাধ্যমেই আল্লাহ বলনেওয়ালা লোক তৈরি হয়। যখন আল্লাহ বলনেওয়ালা লোক আছে তো দুনিয়ার অস্তিত্ব আছে, আর দুনিয়ার অস্তিত্ব আছে দেখে সেই গভীর সমুদ্রের মধ্যে যে মাছটা সে বিচরণ করতে পারছে, সেই পিপিলিকাটা সে তার গর্তের মধ্যে তার খাদ্যের ব্যবস্থা করতে পারতেছে। এর পিছনে মূল কারণ হলো দুনিয়ার অস্তিত্ব আছে। আর দুনিয়ার অস্তিত্ব আছে কার কারণে? আল্লাহ বলনেওয়ালা লোক আছে। আল্লাহ বলনেওয়ালা লোক আছে কার কারণে? এই দ্বীনি ইলমের কারণে, এই দ্বীনি ইলমের শিক্ষার্থীর কারণে, এই আলেমের কারণে। তাহলে দুনিয়ার অস্তিত্বের পিছনে, দুনিয়ার টিকে থাকার পিছনে একজন তালেবে ইলম, একজন আলেম, তাদের অবদান হলো সবচেয়ে বেশি। এই দ্বীনি ইলমের মধ্যে মানুষ কি শিখে? জাগতিক যে শিক্ষা আছে সেখানে শুধুমাত্র আপনাকে শিখাবে এই দুনিয়া আপনার কিভাবে সুন্দর হবে, দুনিয়াটা কিভাবে চাকচিক্যময় আর সৌন্দর্যমণ্ডিত করতে পারবে সেটাই শেখাবে। কিন্তু এই দুনিয়াবী শিক্ষা নয়, এই দ্বীনি শিক্ষা, এই আখিরাতের শিক্ষা আমাদের জীবনের মৌলিক তিনটা প্রশ্নের উত্তর শেখায়। জীবনের মৌলিক তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, তুমি কোথা থেকে এসেছো তার উত্তর আমাদেরকে এই দ্বীনি ইলম শেখায়। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে কোথায় ফিরে যেতে হবে তার উত্তর এই দ্বীনি ইলম আমাদেরকে শেখায়। তৃতীয় প্রশ্ন, এই দুনিয়ার মধ্যবর্তী, অর্থাৎ তুমি যে এসেছো আবার ফিরে যেতে হবে, এই মধ্যবর্তী সময়টাতে তোমাকে কি করতে হবে সেটার উত্তরও এই দ্বীনি ইলম আমাদেরকে শেখায়। এজন্য মানুষের জীবনের মৌলিক যে তিনটা প্রশ্ন, সেই তিনটা প্রশ্ন আমাদেরকে দ্বীনি ইলম শেখাচ্ছে। এই দ্বীনি ইলমের শিক্ষার মধ্যে, এই তালেবানা জিন্দেগির মধ্যে, এই আলেমানা জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি শান্তি রেখেছেন। জাগতিক শিক্ষা যারা অর্জন করে তাদের জীবনটা দেখেন, জীবনের অনেক অংশ কেটে যায় শিক্ষা অর্জন করতে করতে। একেবারে কিছুটা সময় তো যায় মায়ের কোলে, তারপরে প্লেতে ভর্তি হয়, নার্সারিতে ভর্তি হয়, তারপরে একসময় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো শেষ করে একটা ডিগ্রি অর্জন করে। এই ডিগ্রিটা অর্জন করতে করতে ওই ব্যক্তির 30-35টা বছর শেষ, জীবনের 30-35 বছর শেষ। ডিগ্রি অর্জন করেছে, কেন অর্জন করেছে? একটাই মাকসাদ, ভালো একটা চাকরি পাবো। চাকরি শুরু করলো, আরো 30টা বছর কেটে গেল। টাকা অর্জন করতে করতে, একটা বাড়ি গাড়ি করতে করতে আরো 30টা বছর শেষ। 30টা বছর শেষ, পড়ালেখা করতে করতে আরো 30টা বছর শেষ, নিজের দুনিয়াটা সুন্দর করতে করতে দেখা যায় যখন 60টা বছর হয়েছে না, তখন তার একটা বাড়ি হয়েছে, একটা গাড়ি হয়েছে, টাকার মতো জায়গা হয়েছে। সে তখন বলে আমার তো অনেক সুন্দর হয়েছে। কিন্তু যেই জন্য একটা সুন্দর জিনিস গঠন করলাম, যেই শরীরের জন্য, যেই বডির জন্য, যেই মুখের জন্য এই সব কিছু করলাম, আজকে এগুলোর মধ্যেই তো জান নাই। যে ভালো খাবারের জন্য এগুলো করলাম, সেই মুখের মধ্যে আর স্বাদ নেই। যে ভালো করে ঘুমানোর জন্য এত সুন্দর সিট বেডিং তৈরি করলাম, কিন্তু সেই চোখে আর ঘুম নেই। তাদের জীবনটা এভাবে হাহাকারের মধ্যেই কেটে যায়। কিন্তু যারা তালেবে ইলম হয়, আলেমানা জিন্দেগি যারা গঠন করে, তাদের জীবনটা দেখা যায় আর শুরু থেকে ডাল ভাত খেয়েছে, তাও আল্লাহ তাআলা সেটার মধ্যে বিরানি কাচ্ছি কেন তার চেয়েও বেশি মজা আর স্বাদ আল্লাহ তাআলা দিয়ে।
প্রিয় তালেবে ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাহী জিন্দেগি আমাদেরকে দিয়েছেন। এই জিন্দেগিকে বলা হয় বাদশাহী জিন্দেগি। বাদশাহ হারুন রশিদ তিনি যখন রিক্তাতে ছিলেন, সেই রিক্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার হাদিসের দর্শ দেওয়ার জন্য এসেছেন। তো চারিদিকে বিভিন্ন আওয়াজ শুরু হয়ে গেল, ঘোড়ার আওয়াজ, মানুষের হাঁটার আওয়াজ। বাদশা ভয় পেয়ে গেল, আমার বিরুদ্ধে কি আন্দোলন শুরু হলো? কিন্তু খোঁজ নিলেন, খোঁজ নিয়ে জানতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তিনি এসেছেন হাদিসের দর্শ দিবেন। এজন্য চারিদিক থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতেছে তার কাছ থেকে একটা হাদিস শুনবে। তখন বাদশা হারুন রশিদের স্ত্রী সে বুঝেছিল বাস্তবে বাদশা হারুন রশিদের যে রাজত্ব, এটা তো রাজত্ব নয়, বাস্তবিক রাজত্ব কোনটা বাদশা হারুন রশিদের স্ত্রী বুঝেছিল। তখন সে বাদশা হারুন রশিদকে বলেছিল, ওয়াল্লাহি হাযা হুয়াল মুলক লা মুলকু হারুন আল্লাযী লা ইজমাউ الناس فيه ইল্লা বিশুদ্দ ওয়া আওয়ান। আরে বাদশা হারুন, তোমার রাজত্বটা কোনো রাজত্বই না, রাজত্ব তো হলো ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের যে রাজত্ব, এটাই তো বাস্তবিক রাজত্ব। যে রাজত্বের মধ্যে কোনো মানুষ লাগে না, কোনো পুলিশ লাগে না, কোনো মিডিয়া লাগে না, কিছুই লাগে না, এত মানুষ জমা হয়ে যায়, এটাই তো হলো বাস্তবিক রাজত্ব। প্রিয় ভাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির মধ্যে তিনি দিল্লির শাহী মসনদ, সেখানে যে মসজিদ ছিল, জামে মসজিদের মধ্যে তিনি বড় বড় বাদশা মন্ত্রী তাদেরকে লক্ষ্য করে তিনি কি বলতেন, দিলে দারম জওয়াহির পারে ইশক তাহবিলাশ ইদারত জের জদু মেরে সামানে কে মন্দারম। আরে আমি আমার ভিতরে যে বাদশাহী আর রাজত্ব লালন করি, এ রাজা বাদশা, এ মন্ত্রী, তুমি তোমার ভিতরে কি রাজত্ব আছে? কিন্তু আল্লাহ তাআলা আমি শাহ ওলিউল্লাহর মধ্যে যে রাজত্ব দিয়েছে, তোমাদের রাজত্বের যে হাজারো কোটি গুণ দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাজত্বের জন্য আমাদেরকে কবুল করেছেন। হ্যাঁ, এই দ্বীন ইলম এটা অনেক সার্থক। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তুতিয়াহু কুল্লাহ। তুমি তোমার জীবনের সকল কিছু যদি না দাও, এই ইলম তোমাকে বিন্দু মাত্র দিবে। জন্য জীবনের সবকিছু দিতে হয় এই দ্বীন ইলমের জন্য। উপমহাদেশের মধ্যে যিনি হাদিস লিখেছিলেন শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি, সেই সোনারগাঁতে তার মাজার আছে, তার কবর আছে। শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র জীবনটা দেখেন কিভাবে তিনি ইলম অর্জন করেছেন। তিনি 10টা বছর দ্বীন ইলমের জন্য ভিন্ন দেশে অবস্থান করেছেন। তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। পরবর্তীতে 10 বছর পরে পরিবারের কাছে গিয়েছেন তার বিবিকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। পরে আবার তার বুঝ হলো ইলমে জাহির তো অর্জন করলাম, ইলমে বাতিন অর্জনের জন্য চলে যাই। কিন্তু চলে যাওয়ার সময় মার কাছে বলতেছেন, হে মা, আমার যে ছোট্ট সন্তানটা আছে, পিছনে মানরাও বাজায় মানদানি ও মুরা ও গুজারি কে হার জাকে কাম বীরবম ও বিনদারি কে শরফুদ্দিন মুল। ও মা, আমার যে ছোট সন্তানটা আছে, সেই সন্তানটাকে তুমি তোমার সন্তান মনে করবে, আর মনে করবে তোমার সন্তান যে শরফুদ্দিন, সে মরে গেছে, এটাই হলো তোমার সন্তান। তোমার সন্তান দ্বীন ইলমের জন্য, বাতিন ইলমের জন্য, একেবারের জন্য চলে যাচ্ছে, আর তোমার কাছে আসবে। এতটা কষ্ট, মুজাহাদা, এতটা তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন এই দ্বীন ইলমের জন্য। শেখ জাকারিয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি আবৃত্তির মধ্যে দেখেন যে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহির এই ঘটনা, এটা বৈধ কি অবৈধ যে তিনি তার পরিবারদেরকে ছেড়ে এভাবে থাকা, এটা বৈধ কি অবৈধ মুফতিয়ানে কেরাম বলবেন। তবে আমি বলি কি জানো, ইলম এভাবেই পরিচিত হবে, ইলম ইসালি হাসিল হতে, ইলম এভাবেই অর্জন হবে। তো ইলমের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বাদশাহীর জন্য কবুল করেছেন, দুনিয়া আখিরাত সবকিছু রাজত্বের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমাদের একটু মেহনত, মুজাহাদা, একটু আদবের প্রয়োজন। আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রিয় তালেবে ইলম, আমাদের ছাত্র জমানাটা একটু খেয়াল করি, একটু খেয়াল করি যে আমাদের ছাত্র জমানাটা কেমন ছিল, কেমন যাচ্ছে। আল্লাহ তাআলা বিভিন্ন মায়ের, বাবা, বিভিন্ন সন্তানকে আল্লাহ তাআলা একটি স্থানে একত্রিত করেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে আল্লাহ কিছু
কিছু বান্দাদেরকে, কিছু মানুষকে, কিছু তালেবে ইলমকে আল্লাহ একত্রিত করেছেন। আগে যাদের সাথে একে অপরের পরিচয় ছিল না, কিন্তু এখানে এসেছেন তো পরিচিত হয়েছে। মক্তব শুরু হলো, সে আমরা ছোট্ট ছিলাম, মায়ের কুল থেকে এসেছি, আসতে নিয়ে কত কান্না করতাম, মক্তবে একত্রে পড়তাম, কত দুষ্টমি করতাম, কত হাসি মজাক করতাম, একে অপরকে বিভিন্ন সময় আঘাত করতাম, সে কান্না করত, বিভিন্ন হাসি মজাক আর কান্নার ইতিহাস আমাদের আছে। এরপরে যখন আমরা হিফজখানাতে গেলাম, সেখানে কিভাবে নড়ে নড়ে আমরা পড়াশোনা করতাম। তারপরে কিতাব বিভাগ শুরু হলো, এক এক করে এক একটা জামাত অতিবাহিত হচ্ছে, অতিবাহিত হতে হতে এক সময় শেষ পর্যায়ে দাওরায়ে হাদিস চলে আসে। তো এই যে দীর্ঘ সফর, ইলম শিক্ষার দীর্ঘ সফরটা, এই সফরের মধ্যে দেখা যায় একজন মানুষ আমার পুরোপুরি অপরিচিত ছিল, কিন্তু এই দীর্ঘ সফরের মধ্যে একত্রে থাকার কারণে পারস্পরিক যে বন্ধন আর সম্প্রীতি আর সৌহার্দ্যতা পয়দা হয়েছে, এটা কখনোই ভোলার মতো নয়। তো আমরা আজকে কেউ মক্তবে আছি, কেউ হিফজখানায় আছি, কেউ কিতাব বিভাগের বিভিন্ন জামাতে আছি, কিন্তু আমাদের সাথী ভাইদের মধ্যে একটা দল, তারা দাওরায়ে হাদিস এই বছর শেষ করে ফেলেছে। দাওরায়ে হাদিস এমন একটা জামাত, যে জামাতের পরে আমাদের জামিয়াতে আর কোনো জামাত নেই, কিতাব বিভাগ এখানেই শেষ। যে জিনিসের সূচনা আছে তার একটা শেষ আছে। আমাদের কিতাব বিভাগের জিন্দেগিটা সূচনা হয়েছিল ওই সাথী ভাইদের, সেই সমাপ্তির সময়টা এখন চলে এসেছে। তারা আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তো বিদায় শব্দটা বলাটা যত সহজ, কিন্তু তার বাস্তবতা মেনে নেওয়া অনেক কঠিন। তিন অক্ষরের শব্দ, কিন্তু পুরোটা শব্দই বেদনায় বিধুর একটা শব্দ, বেদনায় নীল এক শব্দ, ভিতরটা দুমড়ে মুচড়ে দেয় এমন একটা শব্দ হলো বিদায়। কেননা প্রতিটা বিদায়ের মধ্যে আছে বিচ্ছেদ, আর প্রতিটা বিচ্ছেদে আছে কষ্ট। তো আমাদের কিছু সাথী ভাই আজকে আমাদের থেকে বিদায় নেবেন, নিজেদের বিদায় অভিব্যক্তি পেশ করবেন। তো আমরা তাদেরকে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে সুন্দর মতো বিদায় দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের থেকে কোনো অসৌজন্যমূলক আচরণ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। সাথে সাথে আজকের এই মজলিস, সেটা তাআসসুরাতি মজলিস, তাআসসুরাতি মজলিস, এই জামিয়া, এখানে আমরা এসেছি। তো আমরা হলাম ছাত্র, আমাদের কিছু শিক্ষক আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম হলো শিক্ষা অর্জনের মাধ্যমে, প্লাস মাইনাসের মাধ্যমে যেমন একটা বাতি প্রজ্বলিত হয়, ঠিক উস্তাদ আর শাগির্দের পারস্পরিক সম্পর্ক আল্লাহ তাআলা সিরার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনে ইলম দেন। তো এখানে আমরা কিছু ছাত্র আছি, আর আমাদের কিছু উস্তাদ আছে। এই উস্তাদ কেমন উস্তাদ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা আব্দুম মান আল্লামানি হারফা ইনশাআ বাআনি ওয়া ইনশাআ আ'তাকানি। আমি যার কাছে একটা হরফ শিখেছি তিনি আমার উস্তাদ, তিনি চাইলে আমাকে গোলাম বানিয়ে রাখতে পারেন, চাইলে তিনি আমাকে আজাদ করতে পারেন। তো উস্তাদ হলেন এত দামি, এত সম্মানিত। সেই উস্তাদরা আমাদের কাছে আছেন, তাদের কাছ থেকে আমরা যে ইলম শিক্ষা করেছি সেটা বিভিন্ন তাআসসুরাত আমাদেরকে প্রকাশ করতে হবে, যে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আমরা উপকৃত হয়েছি, সেই তাআসসুরাতগুলো আজকে প্রকাশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, সন্তান সে এক সময় হাঁটা জানতো না, কিন্তু এক সময় সে বড় হয়, হাঁটা শিখে। কিন্তু হাঁটা শিখে যেই মা বাবা তার হাঁটা না জানার সময় তাকে লালন পালন করেছে, সেই মা বাবা কখনো ভুলে যায় না। তো আমরা এক সময় দ্বীনে ইলমের কিছুই জানতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। এখন যদি আমরা সেই উস্তাদদেরকে ভুলে যাই, সেই উস্তাদদের তাযীম মুহাব্বত সেগুলো থেকে যদি দূরে সরে যাই, তাহলে আমাদের মতো নালায়েক আর কেউ নেই। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র জমানাটা একটু খেয়াল করেন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার যে সাথী ভাইদেরকে নিয়ে তিনি দারুল উলুম দেওবন্দে পড়তেন, মিশকাত পর্যন্ত একই সাথী ভাইদেরকে নিয়ে পড়েছেন। কিন্তু যে বছর দাওরাতে ভর্তি হবেন, ওই বছরের ঘটনা শেখ জাকারিয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি বাবা ইয়াহইয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও সেই বছর মাযাহিবুল উলুমের মধ্যে তিনি সেখানে মিশকাত করেছেন, দাওরায় ভর্তি। শেখ খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই ইয়াহইয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের পরীক্ষা নিলেন, দেখলেন এই ছাত্রটা অনেক ভালো। তিনি গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন,
গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে আবেদন করলেন, হযরত আপনি তো অনেক বছর যাবত হাদিসের দর্স দিচ্ছেন না, আপনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন হাদিসের দর্স দেওয়া সম্ভব নয়। তবে আমার কাছে একজন অত্যন্ত মেধাবী মুআদ্দাব একজন ছাত্র আছে, ইয়াহইয়া কান্দলবি, তাকে যদি আপনি একটু কষ্ট করে এই বছর হাদিসের দর্সটা দিতেন। সেই গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি সে আবেদনকে কবুল করলেন। উপমহাদেশের মধ্যে ছড়িয়ে পড়লো। গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যিনি ছিলেন আফকাফির শামী, আবু হানিফা আলী যাকে বলা হতো, সেই গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বছর হাদিসের দর্স দিবেন। তো পুরা ভারত উপমহাদেশের মধ্যে যত মাদ্রাসাগুলো আছে সেখান থেকে দাওরায়ে হাদিসের তালেবে ইলমরা গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে দাওরায়ে হাদিস পড়ার জন্য চলে আসতেছে। দারুল উলুম দেওবন্দের মধ্যে তানভীর রহমতুল্লাহি আলাইহির যত সাথীরা ছিল তারাও চলে এসেছে। কিন্তু গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তাকে থানভী রহমতুল্লাহি আলাইহি অনেক শ্রদ্ধা করতেন, সাধারণ শ্রদ্ধা নয়। থানভী রহমতুল্লাহি আলাইহি সাহেব হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি বায়াত হওয়ার পূর্বে সেই গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়েছিলেন বায়াত হওয়ার জন্য। গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি অনেক তাজিম করতেন, কিন্তু তিনি চিন্তা করলেন, হায় যে উস্তাদদের কাছে একেবারে সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত করেছি, তাদেরকে কিভাবে ভুলে যাই, তাদেরকে রেখে কিভাবে যাই। তিনি তার উস্তাদদের কাছেই পড়ে থাকলেন। আজকে ইতিহাস দেখেন, সেই থানভী রহমতুল্লাহি আলাইহি সাথীদেরকে আজকে কে চেনে? কারণ নাম আমাদের জানা নেই, কিন্তু থানভী রহমতুল্লাহি আলাইহি নাম আজ উজ্জ্বল হয়ে আছে। কারণ তিনি তার উস্তাদের তাজিম করেছেন, তিনি তার উস্তাদের সম্মান করেছেন, উস্তাদকে ভুলে অন্য কোথাও চলে যান না। এজন্য উস্তাদকে তাজিম করতে হবে, তাদেরকে স্মরণে রাখতে হবে। থানভী রহমতুল্লাহি আলাইহি মালফুজাতের মধ্যে এসেছে, দেখো হারাম কি রোশনি শমস কমর সে হো তো কিয়া মুঝকো তো তুম হি পসন্দ আপনি নজর কো কিয়া করো। এই দুনিয়ার মধ্যে আলো বিভিন্ন কিছুর দ্বারা হতে পারে, চন্দ্রের দ্বারা হতে পারে, সূর্যের দ্বারা হতে পারে, বড় বড় লাইটের দ্বারা হতে পারে, কিন্তু আমার মাহবুব যে আমি যাকে ভালোবাসি সেই আমার কাছে সবচেয়ে বড় বাতি, যদিও সে মোমবাতি। তো আমার উস্তাদ সারা দুনিয়ার মধ্যে, সারা দেশের মধ্যে বড় বড় প্রতিষ্ঠান থাকতে পারে, বড় বড় আলেম থাকতে পারে, কিন্তু আমার উস্তাদ তাকে আমাকে সবচেয়ে বড় জানতে হবে। যদি আমি আমার জিন্দেগির একেবারে উজ্জ্বল আর সমুজ্জ্বল করতে চাই, তাহলে আমার উস্তাদকে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি তাজিমের নজরে দেখতে হবে। থানভী রহমতুল্লাহি আলাইহি আরেকটা কবিতা বলেছেন, চেকুনাত বাকাস নিগাহে, যে তাম দুনিয়ার মধ্যে বিভিন্ন মাহবুবদেরকে আমি দেখি, আমার শহর পুরজে খুবা মনম ও খেয়ালে মাহে চেকুনা বেকাস নিগাহে, যে তাম দুনিয়ার মধ্যে আমি বিভিন্ন মাহবুবদেরকে দেখি, বিভিন্ন প্রিয় ব্যক্তিদেরকে দেখি, কিন্তু আমার নজরে যে সবচেয়ে বেশি প্রিয় সেই হলো আমার সবকিছু। দুনিয়ার সকল মাহবুবকে আমি ছেড়ে দিতে রাজি, কিন্তু আমার মাহবুব যে সবচেয়ে বড় তাকে আমি ছাড়তে রাজি। এজন্য ওইভাবে উস্তাদের তাজিম করতে হবে, তাদের ইহসান ও করমের কথা জবানের মাধ্যমে, নিজেদের আচরণের মাধ্যমে, নিজেদের কলমের মধ্যে স্থান দিতে হবে। সাথে সাথে আরেকটা বিষয়, আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি করতেছি, সেই প্রতিষ্ঠানের বিভিন্ন ইহসান আমাদের উপর আছে। এই প্রতিষ্ঠানের ছায়া আমরা থাকতেছি, এই প্রতিষ্ঠানের আলো বাতাস আমরা গ্রহণ করতেছি, এই প্রতিষ্ঠানের থেকে খাদ্য গ্রহণ করে আমাদের রক্ত মানুষ তৈরি হচ্ছে। এই প্রতিষ্ঠানের ইহসান ও করমের কথা স্মরণে রাখতে হবে। ফাতহুল কদিরের মধ্যে আছে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ওয়া উকাব্বিলু যাল জিদারি ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। যে মজনু বলতেছে, আমি তো বিভিন্ন ঘরে ঘরে ঘুরে বেড়াই, আমি বিভিন্ন দেয়ালের মধ্যে চুমু খাই, এজন্য নয় যে ওই ঘরটাকে, ওই দেয়ালটাকে ভালোবাসি, এজন্য নয়, বরং ওই ঘরের মধ্যে আমার যে মাহবুবা লায়লা আছে তার ভালোবাসায় আমি এই দেয়ালকে চুমু খাই, তার ভালোবাসায় ঘরের মধ্যে আমি ঢুকতে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উস্তাদরা এই জামিয়াতে আছেন, আমাদের মাহবুবরা এই জামিয়াতে আছেন, এই প্রতিষ্ঠান আমাদের, এই প্রতিষ্ঠানকে ভালোবাসার দায়িত্ব আমাদের। কেন আমি এটাকে ভালোবাসবো? কারণ এখানে আমাদের উস্তাদরা আছেন, এখান থেকে আমার রক্ত মাংস গঠিত হচ্ছে, এখান থেকে আমি দ্বীনের ইলম হাসিল করতে পারছি। এই প্রতিষ্ঠানই আমার কাছে সবকিছু। অন্য বড় বড় প্রতিষ্ঠান যাই থাকুক, এটাই আমার কল্যাণ এবং আমার সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখতে হলো এটাকে কখনো ভোলা যাবে না।
এজন্য আজকের এই মজলিস আরেকটা অংশ হলো তাআসসুরাতি মজলিস। সেই তাআসসুরাতি মজলিসের মধ্যে নিজের আবেগের কথাগুলো বলতে হবে, নিজের ভালোবাসার কথাগুলো বলতে হবে। আফাদাতকুমুন না'মাউ মিন্নি সালাসা ইয়াদি ওয়া লিসানি ওয়া যামির ওয়াল মুহাজ্জাবা। তিন মাধ্যমেই এটাকে প্রকাশ করতে হবে, অন্তরের মধ্যে লালন করতে হবে, জবানের মাধ্যমে বলতে হবে, নিজেদের আচরণ এগুলোর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আজকের মজলিসের এটাই খোলাসা কথা। আজকের মজলিস হলো বিদায়ী মজলিস, সাথে সাথে তাআসসুরাতি মজলিস। এবং আমাদের বাজ আসাতিজায়ে কেরাম তারা আমাদেরকে বিভিন্ন নসিহত করবেন, আমাদেরকে হিদায়াত দিবেন, যেটা আমাদের দুনিয়া আখিরাত সব গুরুর ক্ষেত্রে কল্যাণকর হবে। সেগুলো আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো। সাথে সাথে যেহেতু আজকের মজলিসের মূল বিষয়বস্তু হলো বিদায় অনুষ্ঠান, এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে থাকতে হবে। আমাদের মধ্যে কিছু সাথী ভাই বিদায় দিবেন, সেই বিদায় নেওয়ার সময় যদি আমরা ওদেরকে কষ্ট দিয়ে দেই, তাহলে আমাদের মতো নালায়েক আর কেউ হতে পারে না। हजरत मुफ्ती शफी रहमतुल्लाह अलैह তিনি বলতেন, तमाम जिंदगी इसी इख्तियात ही में गुजरी कि आशिया इसी शाख चमन पे मार ना हो। যে আমার পুরো জিন্দেগিটাকে এইভাবে কাটিয়েছি যে কোনো একটা বিষয় কারোর জন্য যেন কষ্টকর না। তো বিদায়ের মুহূর্তে যদি আমি কাউকে কষ্ট দিয়ে দেই, আমার মতো নালায়েক কাউকে হতে পারে না। अपना दिया तस्लीम है मगर और रूह को दिया मंजूर नहीं। যে আমি আমার যত কষ্ট সব মেনে নিব, কিন্তু আমার কাছ থেকে অন্য কেউ কষ্ট পাবে এটা মেনে নিব। এজন্য আমরা সকলে আজকে খুব শান্তভাবে বসবো, মনোযোগ দিয়ে আমাদের বড় ভাইদের বিষয়গুলো শুনবো, তাদের আবেগে আমরা আবেগাপ্লুত হব, তাদের ব্যথায় আমরা ব্যথিত হব। যা কিছু বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো করে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।